এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর, লোকসভা ভোটের আগে বড় ঘোষণা। বাংলায় 100 দিনের কাজের মজুরি বাড়ালো কেন্দ্র সরকার। এই মুহূর্তে সবচেয়ে বিরাট ঘোষণা, কেন্দ্রের বিরুদ্ধে কিন্তু বঞ্চনার অভিযোগে তুলে বাংলায় এবার 100 দিনের কাজের বকেয়া টাকা দিতে শুরু করে রাজ্য সরকার। এই নিয়ে বিজেপিকে কিন্তু আক্রমণ জানিয়েছে তৃণমূল। এই ইস্যুকে হাতিয়ার করে কিন্তু গ্রাম বাংলায় এবার নিজেদের কিন্তু ভোট ব্যাংক শক্ত করতে চাইছে রাজ্যের শাসক দল। এরই মাঝে এবার পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের মজুরি বাড়িয়ে দিল কেন্দ্র সরকার। কত টাকা 100 দিনের কাজের টাকা বাড়ালো অবশ্যই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। কত মজুরি বাড়ালো এবং রাজ্য সরকারি কর্মচারীদের কত শতাংশ বকেয়া দিয়ে বাড়ালো অবশ্যই জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওতে জানতে তার আগে আমাদের এই চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে এবং আপনার মতামত অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করতে অবশ্যই কিন্তু ভুলবেন না। সম্প্রতি কংগ্রেস দাবি করেছিল তারা সরকারের আসলে মনরেগার দৈনিক মজুরি 1 লাখে কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। এরই মাঝে এবার কেন্দ্র সরকারি কর্মচারীদের বা সরকার চুপি সারে 100 দিনের যে কাজের মজুরি বৃদ্ধির নির্দেশিকা জারি করে দিল। আদর্শ আচরণবিধি মেনে কিন্তু জারি থাকা সত্ত্বেও শৃঙ্খলা নিয়মে কিন্তু এবার নির্দেশিকা জারি করা হলো। অবশ্য যাতে নির্বাচনী বিধি লঙ্ঘন না হয়, বিশৃঙ্খলা না হয়, শৃঙ্খলাভাবে কিন্তু হয় কাজটি। তার জন্য কিন্তু শাসক দলের কোনো নেতা এই ঘোষণা করেননি। নয়া সংশোধিত তালিকা অনুযায়ী 100 দিনের যে কাজে দেশে সর্বোচ্চ মজুরি দেওয়া হয় হরিয়ানাতে 374 টাকা। এদিকে সর্বনিম্ন যে মজুরি দেওয়া হবে উত্তর পূর্বের অরুণাচল প্রদেশে এবং নাগাল্যান্ডে দৈনিক এবার 234 টাকা। এদিকে এবারে যে মনরেগার মজুরি বা সবচেয়ে বেশি বেড়েছে গোয়াতে, সেখানে একেবারে দৈনিক মজুরি বেড়েছে 34 টাকা। আর কর্ণাটকে দৈনিক কিন্তু মজুরি বেড়েছে 33 টাকা। এদিকে কিন্তু 2023 থেকে 2024 অর্থবর্ষে পশ্চিমবঙ্গে যে মনরেগা প্রকল্পে দৈনিক মজুরি দেওয়া হতো 237 টাকা করে, সেখান থেকে যে 13 টাকা বাড়িয়ে এবারে কিন্তু দৈনিক মজুরি করা হয়েছে 250 টাকা। এই বর্ধিত মজুরি 1 এপ্রিল থেকে কার্যকর হবে। এদিকে পড়শি অসমে কিন্তু 238 টাকা থেকে বেড়ে কিন্তু মনরেগার দৈনিক মজুরি 239 টাকা করে হয়েছে। এদিকে মনরেগা প্রকল্পের যে দেশের দৈনিক গড় মজুরি হলো 289.60 টাকা। এর তুলনায় যে বাংলা অসমে অনেক কম টাকা দেওয়া হয়। এর আগে কিন্তু বিদায়ী অর্থবর্ষে দেশে 100 দিনের কাজের যে দৈনিক গড় মজুরি ছিল 261.3 টাকা, অর্থাৎ আসন্ন অর্থবর্ষের জন্য 100 দিনের কাজে গড় দৈনিক মজুরি বেড়েছে 28.4 টাকা। এদিকে নয়া সংশোধনে যে শতাংশের নিরিখে সবচেয়ে কম মজুরি বৃদ্ধি করা হয়েছে উত্তরপ্রদেশে এবং উত্তরাখণ্ডে। বিদায়ী অর্থবর্ষের তুলনায় আসন্ন অর্থবর্ষের জন্য এই দুই রাজ্য 100 দিনের কাছে দৈনিক কিন্তু মজুরি মাত্র 3% বৃদ্ধি করা হয়েছে। এদিকে শতাংশের নিরিখে গোয়াতেই কিন্তু সব থেকে বেশি বেড়েছে মজুরি 10.6%। এদিকে 5% নিচে মজুরি বৃদ্ধি হয়েছে আরও 8টি রাজ্যে। তার মধ্যে নাম রয়েছে অসম, মণিপুর, অরুণাচল, নাগাল্যান্ড, কেরলেও। তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, এই তো গেল 100 দিনের কাজের টাকা। এবার প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের যে টাকা বা নিজের যে হকের দাবি কবে পাবে এবং কবে পাওয়া যাবে সেই নিয়ে কিন্তু আলোচনা করি। অবশ্যই কিন্তু 426তম দিন ধরে আন্দোলন করছেন এবার রাজ্য সরকারি কর্মচারীরা। এই মুহূর্তে যেটা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মুখ থেকে যেটা জানা যাচ্ছে যে যতক্ষণ পর্যন্ত রাজ্য সরকার আমাদের দাবি মান্যতা না দিয়ে এবং সংগ্রামী যৌথ মঞ্চের দাবি যে মান্যতা না দিয়ে যদি না বাড়ায়, তো অবশ্যই কিন্তু আগামীতেও লড়াই চলবে। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি এখান থেকেই অবশ্যই কিন্তু ডিএ নিয়ে অসংখ্য খবর অবশ্যই জানাবো আজকের আমাদের এই চ্যানেলে। অবশ্যই আজকের এই ভিডিও এখান থেকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক রাখবে। ধন্যবাদ, ভালো থাকবেন।